দেখতেছি আমাদের আমার দিচ্ছে, তারপরে এরপরে 10টায় প্রশ্ন নিতে এটা দেখছি যে আমাদের আর্টসের আমাদের যারা আর্টস পরীক্ষা দিবে এরা এদের প্রশ্নটা আমার দিচ্ছে। আমরা বলতেছি স্যার আমাদের এটা না, আমাদের কমার্সের প্রশ্ন দিতে হবে। তখন স্যাররা বলতেছে প্রশ্ন এটা আমাদেরকে দিয়ে দাও, এরপরে তোমাদেরকে কিছুক্ষণ সময় নিচ্ছি, এরপর তোমাদের ইন্টু পরীক্ষা প্রশ্ন দিচ্ছি। তারপরে এরপরে আমাদের প্রায় 43 মিনিট মতো সময় নিচ্ছে আমাদের থেকে। এরপরে নতুন করে একটা প্রশ্ন এনে আমাদের এটা দিচ্ছে, তারপর আমরা ভালো করে পরীক্ষা দিচ্ছি, মানে পরীক্ষা ভালো হয়েছে। আপনার নামটা যেন যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে আবু হানিফ, চট্টগ্রাম থেকে আসছি। আচ্ছা, পরে যে পরীক্ষাটা দিয়েছেন পরে কি আপনাদের সময় কি 1 ঘন্টাই ছিল নাকি কম বা বেশি ছিল? হ্যাঁ 1 ঘন্টাই ছিল, মানে যে সময়টা থেকে শুরু হয়েছে হ্যাঁ এই পর্যন্ত 1 ঘন্টা ছিল। আচ্ছা, ধরেন যে মানে 1 ঘন্টা পরে প্রশ্ন পেয়েছেন, হ্যাঁ এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখছি বলতে আমাদের খুব মানে যেটা প্রস্তুতি ছিল ফার্স্ট টাইম যেটা, এটা প্রস্তুতি একটু মানে একটু খারাপ টাইপের লাগছিল, কিন্তু তবুও কিন্তু পরীক্ষা তো দিতে হবে, পরীক্ষা হল যেহেতু আছে তাই ভালো মতো পরীক্ষা দিয়েছি। আমাদের ওই যে যারা সায়েন্সের এবং আর্টসের স্টুডেন্ট আছে তারাও বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারে। তো তখন আমরা যে বিল্ডিংয়ে পড়ছি, যে ফ্যাকাল্টিতে পড়ছি, ওই ফ্যাকাল্টি থেকে শুধু ওই যে মানে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদেরকেই মানে ওখানে রাখা হয়েছে। কিন্তু ওখানে আবার আমাদের বিবিএর 2টা রুম পড়ে গেছে, যার কারণে ওখানে যে আর্টসের প্রশ্নগুলো ছিল আমরা ওখানে আর্টসের ফ্যাকাল্টিতে পড়ার কারণে আর্টসের প্রশ্ন আমাদের কাছে চলে আসছে। সেজন্য আসলে বিবি আর ওই যে আর্টস পুরোটা একটা ভিন্ন প্রশ্ন। তাই আমাদেরকে আবার স্যারে এই যে 40 মিনিট সময় ছিল আমাদের থেকে, এমনকি অনেকে ওয়ামারা ফিল আপ করে ফেলছিল, এই ওয়ামারা আবার পরবর্তী চেঞ্জ করে দেওয়া হয়েছে, সবকিছু ঠিকঠাক মতো দেওয়া হয়েছে। এরপর আমরা হ্যাঁ ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিয়েছি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? স্যার একটু একটা বিষয়ে জানার ছিল, আমরা হচ্ছে যে পরীক্ষার্থীদের থেকে একটা অভিযোগ পেলাম যে বিভাগ পরিবর্তন করে যারা আসলে পরীক্ষা দিতে এসেছিল, মানে আজকে তো সি ইউনিটের পরীক্ষা ছিল, তো কমার্সের বা ব্যবসায় শিক্ষা যারা ছিল তাদের প্রশ্নটাই হচ্ছে সায়েন্স এবং আর্টসের থেকে যারা পরীক্ষা দিতে এসেছিল তাদেরকে হচ্ছে যে সেম প্রশ্নটা দিয়ে দেওয়া হয়েছিল প্রথমে। তো পরবর্তীতে হচ্ছে প্রায় 30 মিনিট পরে তারা যখন দেখতে পায় যে হচ্ছে তাদেরকে ওই প্রশ্ন দেওয়া হয়েছে, যখন যে হলে যিনি দায়িত্বে ছিলেন তাকে জানানোর পরে হচ্ছে যে আবার নতুন করে ওইটা নিয়ে ওইমার নিয়ে আবার নতুন করে ওইমার এবং প্রশ্ন হচ্ছে তাদেরকে দেওয়া হয়েছিল। স্যার এই বিষয়টাতে আপনি অবগত আছেন কিনা? হ্যাঁ আমি ওখানে ছিলাম, ওই রুমে আমি ছিলাম যখন এই ঘটনা ঘটে, ওই রুমে আমি ছিলাম। আচ্ছা, আমার নজরে এসছে, এটা অত্যন্ত আনপ্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করা হয়েছে। আমি বারবার আগের থেকে বলে দিয়েছি ইউনিটের দায়িত্ব যিনি ছিলেন তাকে এই খুব সতর্কতা অবলম্বন করতে, সেই সতর্কতা অবলম্বন করেনি। ঠিক আছে, এই জন্য আমরা ওনার কাছে জানতে যাবো যে কেন এরকম হচ্ছে। তবে কোনো শিক্ষার্থীর কোনো ক্ষতি হয়নি, অতিরিক্ত সময় আমরা করেছি যাতে কোনো শিক্ষার্থীর সম্পূর্ণ ক্ষতি না হয় সেভাবে করেছি। জি স্যার। স্যার আরেকটা বিষয় একটু জানার ছিল যে হচ্ছে এটা কি এই শুধু এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই ঘটেছে কিনা বা মানে অন্য কোনো কেন্দ্রে ঘটেছে? অন্য কোনো জায়গায় ঘটেছে। আচ্ছা আচ্ছা, শুধু এখানেই ঘটেছে। আচ্ছা স্যার, এই বিষয়ে স্যার আপনার একটা সার্বিক বক্তব্য যদি দিতেন আর কি। সার্বিক বক্তব্যকে আমরা পড়ার ইয়েটা দেখি, আমরা তার কাছে জানতে চাবো যে কেন এত আনপ্রফেশনালি হ্যান্ডেল করা হলো এটা, এত সতর্ক করার পরেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার।